আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব দলিল হারিয়ে গেলে কিভাবে খুঁজে বের করবেন। দলিল হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা হারিয়ে গেলে সম্পত্তি হাতছাড়া হয়ে যায়। সম্পত্তি নিজের বলে দাবি করা যায় না যদি দলিল না থাকে। আর এই দলিল কিভাবে অতি সহজে অল্প টাকার মাধ্যমে দালাল ছাড়া কিভাবে আপনি খুঁজে বের করতে পারবেন, আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সাথে আমি অ্যাডভোকেট রুহুল আমিন। আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আইন বিষয়ক ভিডিও পোস্ট করা হয়। আমরা যদি কোনো সম্পত্তি ক্রয় করি বা কারো কাছ থেকে পাই, তাহলে ওই জমিটা একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটি দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করতে হয়। আর যেদিন দলিলটা রেজিস্ট্রি করা হবে ওই দিন দলিলের একটা তারিখ নাম্বার, দলিল নাম্বার এবং দলিলের মধ্যে ভলিউম নাম্বার, বালাম নাম্বার, কয়েকটা নাম্বার পড়ে। যদি আমাদের কাছে দলিল নাম্বার বা দলিলের রেজিস্ট্রির তারিখ থাকে তাহলে অতি সহজে আপনি দলিলটা খুঁজে বের করতে পারবেন। যেমন আপনি আপনার উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত হইবেন। ওইখানে টিম আছে আপনার দলিল তল্লাশি করে এবং দলিল নকল প্রদান করে। তাদের সাথে আপনি যোগাযোগ করবেন, তাদের খোঁজ নিয়ে তাদের কাছে যোগাযোগ করবেন, বলবেন যে আমি এত তারিখে দলিল রেজিস্ট্রি করছি এবং এত নাম্বার দলিল আমার। ওই দলিলের মাধ্যমে আপনি ওইভাবে বললেই তারা আপনার অতি সহজে আপনার দলিলটা খুঁজে বের করে আপনাকে নতুন একটা দলিল তৈরি করে দিবে। আর যদি এরকম হয় যে আপনার দলিল নাম্বার নাই, রেজিস্ট্রির তারিখও আপনার জানা নাই, বালাম নাম্বার, ভলিউম নাম্বার কোনো কিছু আপনি জানেন না, শুধু জানেন যে আপনি একটা দলিল করছিলেন আনুমানিক এই 10-12 বছর আগে বা যত বছর আগে, এটা ওইভাবে আপনি খালি এরকম একটা কোনো কিছু জানেন, তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি আপনার উপজেলা ভূমি অফিসে আপনার উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে আপনি উপস্থিত হবেন। উপস্থিত হয়ে ওইখানে আমরা তল্লাশ করার লাগে একটা টিম আছে, জমি জামা তল্লাশ করে। যদি দলিল হারিয়ে যায় ওই হারানো দলিলগুলো খুঁজে বের করার জন্য এই একটা টিম আছে, তাদেরকে তল্লাশকারক বলা হয়। তাদের সাথে যোগাযোগ করবেন। আর ওইখানে তাদের কাছে যাওয়ার আগে আপনি বাড়ি থেকে ওই জায়গাটা, যে দলিলটা আপনি হারিয়ে ফেলছেন, এই দলিলটা কে বেচছে, কে কিনছে, মানে কে দাতা, কে গ্রহীতা, এগুলো আপনি একটি খাতার মধ্যে লিপিবদ্ধ করে এবং এই জমিটা কত নম্বর দাগে বা কোন মৌজা, এই তথ্যগুলো আপনি সংগ্রহ করে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে তাদেরকে দিবেন যে ইমুকে দাতা, ইমুকে গ্রহীতা, এত নাম্বার দাগ এবং ইমুক মৌজা, এই দলিলটা আমি আনুমানিক 10-15 বছর আগে আমি করছি, এখন আমি দলিল খুঁজে পাইতেছি না, এখন এই দলিলটা আমরা খুঁজে আমার বার করে দেন। তখন আমরা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে যে তল্লাশকারক আছে, তারা আপনার কথা অনুযায়ী তারা আপনার দলিল খুঁজবে। যেমন মনে করেন দলিলটা যদি আপনি আনুমানিক 10 বছর আগে আপনি দলিল করে থাকেন, তখন আপনি কী করবেন, আজকে 2025 সাল, ওই 10 বছর আগে কি 2015 সাল, তখন আপনি 2012 সাল থেকে 2017 সাল, অর্থাৎ আপনি 5 বছর তাদেরকে খোঁজাইবেন। আপনার ওই খোঁজানের খরচটা কেমন হইব, আনুমানিক সরকারি খরচ আছে খোঁজানোর প্রতি বছরে 20 টাকা, কিন্তু আপনি যার মাধ্যমে খোঁজাইবেন সে তার আপনার কাছে কিছু টাকা বেশি নিবে। আনুমানিক আপনার প্রতি বছরে 200 টাকার মতো খরচ নিবে। 200 টাকা খরচ নিয়ে আপনার 5 বছর খোঁজাইলে আপনার কাছ থেকে সে 1000 টাকার মতো নিবে। 1000 টাকার মতো নিয়ে আপনি টাকাটা সে খুঁজে দিবে যে এই এত বছর আগে ইমুকে বেচছে, ইমুকে কিনছে এবং দাগ নাম্বার। সবসময় মনে রাখবেন যে একটি জমি যখন রেজিস্ট্রি হয়, এটার একটা ভলিউম হয়, কয়েকটা সূচি হয়, ওই সূচির মধ্যে আপনার দাতার নাম, গ্রহীতার নাম উল্লেখ থাকে। ওই নামগুলোর সাথে তারা মিলে আপনার দলিল খুঁজে বের করে দিবে। আর যদি এরকম হয় বেশি পুরানো দলিল হয়, তাহলে আপনি আপনার উপজেলা রেজিস্ট্রি অফিসে আপনি নাও পেতে পারেন, আপনি আপনার জেলা রেজিস্ট্রি অফিসে অবশ্যই পাইবেন। আপনি আপনার জমিটা আছে ওই জেলার মধ্যে, যেই জেলার আন্ডারে আপনার জমিটা, ওই জেলার মধ্যে যাবেন। ওই জেলার মধ্যে গিয়া যদি উপজেলায় না পান, ওইখানে গিয়ে আপনি খোঁজ করবেন, অবশ্যই আপনি আপনার সম্পত্তিটা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি জমি হারিয়ে যায় এইভাবে আপনারা তল্লাশি করে আপনি জায়গা বের করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।